অন্যদিকে পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি নদীগুলি। মূর্তি, কুর্তি, নেওড়া, মাল সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যান সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। সকাল থেকেই মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে এবং এই সময় মূর্তি নদীর সেতুর কাজও চলছে। নদীতে নেমে শ্রমিকরা যাতে সেতুর কাজ না করে সেই জন্য তাদের নদী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সামগ্রিকভাবে জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, এই মুহূর্তে সামগ্রিকভাবে কি পরিস্থিতি? দেখো সন্ধ্যায় যতটা সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু অনেকটাই বলা যেতে পারে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেননা বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বাড়তে পারে বলে আশঙ্কা। তোমাকে বলে রাখবো, সব থেকে বেশি যেটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু পাহাড়ের বৃষ্টিটা, সিকিমের বৃষ্টিটা। উত্তর সিকিমে গতকাল রাতেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, আর যার জেরে তিস্তা নদী কার্যত ফুলে ফেপে উঠেছে। ইতিমধ্যে সেচ দপ্তরের তরফ থেকেও বিভিন্ন এলাকায় একটা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি সদর মহকুমা থেকে শুরু করে বিভিন্ন এলাকা, যেই সমস্ত এলাকা দিয়ে তিস্তা নদীর গতিপথ গেছে সেই আশপাশ এলাকা কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আরো যেটা সব থেকে বড় বিষয় তোমাকে বলে রাখবো, যে পাহাড়ের যে নদীগুলি নেমে এসেছে সমতলের দিকে, সেই নদীগুলি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে জলের পরিমাণ, জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই যে পাহাড়ি নদী জলস্তর বৃদ্ধি পাওয়া এবং যে প্রবল স্রোত, এটার কারণে কিন্তু একাধিক ক্ষয়ক্ষতি হয়। একটা বন্যার আশঙ্কা দেখা যায়, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাই যে নদীর দুপার কিন্তু ভাঙতে শুরু করে, তাতে চাষের জমি থেকে শুরু করে চা বাগানের জমি সবটাই কিন্তু ক্ষয়ক্ষতি হয়। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে যাতে নদী এলাকায় কেউ যায়, নদীতে কেউ না যায়। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে মূর্তি নদীর যে নতুন সেতুর কাজ শুরু হচ্ছিল সেখানেও কিন্তু অনেকটা জল বেড়ে গেছে। এই কারণে কোনো শ্রমিক যাতে জলে নেমে কাজ না করে সেই সমস্ত বিষয়ে নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকায় এই মুহূর্তে সতর্কতামূলক প্রচার চালানোর পাশাপাশি যারা সিভিল ডিফেন্সের কর্মী, এনডিআরএফ কর্মী, তাদের সবাইকে কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছে। কেননা যে কোনো মুহূর্তে যদি কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় যাতে প্রশাসনকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হিমশিম খেতে না হয়। আরো একটা বিষয় যেরকম বললাম, যে উত্তর সিকিমে বৃষ্টিপাতের ফলে কিন্তু ফের একবার তিস্তা নদী আগের রূপ ধারণ করতে পারে। এটা কিন্তু আমরা দেখেছিলাম গতবার যে অক্টোবর মাসের 4 তারিখ যে একটা ব্যাপক হরপাবান হয়েছিল সিকিমে, তারপরে কিন্তু প্রশাসন অনেকটাই শিক্ষা নিয়েছে এবং প্রশাসন যেটা জানা গেছে সব রকম ভাবে প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় কৌস্তভ। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক।